আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম। দেখেন আমাকে কে কাজে হেল্প করে। আজকে 3-4 বছর হয় আমি একটা খালা পাইছি, খুবই খুবই ভালো। মানে ভালো বললে খুবই ভুল হবে, মানে ভালোর উপরে যদি কিছু থাকে তাহলে সেই মায়ের চেয়ে বেশি করে খালা। আমি খালার কাছে অনেক নিরাপদ, আমার পুরা বাসা নিরাপদ। বা খালার কাছে আমি চাবি রেখে যাই, সব কিছু এভরিথিং খালা। মানে আমার নিজেকে বিশ্বাস করার চেয়ে মানে কতটুকু বিশ্বাস করতে পারবো জানি না, কিন্তু আমি আমার খালাকে অনেক অনেক গুণ বিশ্বাস করি। মানে তার মতো ভালো মানুষ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে সে, সে কাজে কর্মে যে দিকে বলেন সব দিক দিয়ে তার কোনো ঘাটতি নাই। নিজের মতো করে সে কাজ করবে। তার সে একটা কাজ সে ভালো হলো না, সে 2-3 বার করে সে করবে। মানে আমি এমনই একটা লোক পাইছি যে দোয়া করি তার হায়াত যেন যার দারাজ করে অনেক দিন জানি তার হায়াত রাখে আল্লাহ রব্বুল আলামিন, তারা যেন সুস্থতা দান করে। সেও মাঝে মাঝে অসুস্থ থাকে, কিন্তু আমার খালার কোনো রাগ হয় না, কখনো রাগ হয় না আমাদের প্রতি বা যারও প্রতি, কিন্তু কখনো রাগ করে না খালা। কিন্তু খালা আবার ভয় পায় যদি একদিন কাজে না আসে, খালা ভাবে আমরা কিছু বলবো, কিন্তু কেন বলবো? একটা মানুষ লং টাইম এক জায়গায় কাজ করলে তার অসুখ বিসুখ হতেই পারে, সে আসতে পারবে না, এটাই স্বাভাবিক। আবার ইচ্ছাকৃতভাবে আমরাও খালাকে বলি যে তুমি আজকে আইসো না। দেখেন, দেখতে থাকেন আমার খালাকে। আজকে আপনাদেরকে আমার খালাকে দেখাবো, দেখতে থাকেন আমার সাথে। খালা এসে আগে একটা ন্যাকড়া হাতে নিয়ে ঘর বাড়ি সব মোছা টোছা করবে, সব কিছুই খালা করবে সব। খালা আসো, সালাম দাও। সালাম। আমার খালার জন্য সবাই দোয়া করবেন। এইটা হইলে আমার খালা। খালা অসুস্থ থাকে, ঠিক আছে? একদম আমার খালা দেখেন মায়ের মতন। আমার খালাকে কখনোই কোনো কিছু আমার বলতে হয় না। আমার আম্মা আসলে, খালা যদি চলে যায়, আমার আম্মা চলে গেলে খালা কান্না করে, দোয়া করে, ঠিক আছে? বলে এক দুঃখিনী আর এক দুঃখিনী। বুঝতে পারছেন? এই দেখেন আমার খালা একদম সকালে আসবে, খালার কোনো হিসাব নাই। খালা কখন যাবে, কখন আছে না যে অনেক মানুষ ঘন্টা হিসাবে কাজ করে, না আমার খালা ঘন্টা হিসাবে কোনো কাজ করে না। আমার খালা যতটা সময় লাগবে ঘরের সব কাজ করতে, ততটা সময় খালা আমাকে দিবে। আমার মানে খালা চলে গেলে আমি কি করব আমি জানি না, কিন্তু খালা চলে যাবে না। আমি বলছি খালার যতদিন হায়াত দ্বারাজ আছে, হায়াত আছে, ততদিন আল্লাহ যেন খালাকে বাঁচিয়ে রাখে, খালা যেন আমার কাছেই থাকে। আপনারা সবাই দোয়া করবেন খালার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করে শেয়ার করে দিবেন। এতটুকুই আপনাদের কাছে আমার দাবি। দেখতে থাকেন আজকে কি কি করি আর খালা কি কি করে। কাজ হয়েছে খালার, সব ঘর মুছা দেওয়া একদম সব এভরিথিং। আমি তো অসুস্থ, আমি ঘরটার মুছতে পারি না। খালা যে কাজগুলো করে, এই যে ঘর বাড়ি সব কিছু খালা মুছবে, এগুলা সব গুছাবে। আমি আবার তো গাছ পারি না কোনো কিছুই করতে। আমি 7-8টা অপারেশন 7-8টা অপারেশন করে আমি এই পর্যন্ত আসছি। কিন্তু রান্নাবাড়ি সব কিছুই আমিই করি, সব কিছুই। আর ঘর মোছা ধোয়া, কাপড় চোপড় ধোয়া, হান্ডি কুন্ডি মাজা গোছানো সব খালাই করে। খালা না থাকলে যে আমি কি হয়ে যেতাম আল্লাহ রব্বুল আলামিনই জানে। খালার জন্য অনেক অনেক দোয়া করি, খালা বেঁচে থাক। দেখেন খালা নিজ ইচ্ছা করে প্রতিদিন কাপড় চোপড় আমরা এলোমেলো করবো, আর খালা আর হলি গুছানি। খালা ভাজ করবে, সব কিছু করে খালা নিজের মতো করে খালা গুছিয়ে রাখবে, ঠিক আছে? আমি এখন স্কুলে যাব, খালা থাকবে। আপনারা সবাই বলেন না খালার কাছে কেন আমি সব কিছু দিয়ে রাখি? বই যে বললাম, খালা মায়ের চেয়েও বেশি। মানে মা সন্তানের জন্য যতটুকু করে, আমার খালা ঠিক আমার জন্য তাই। এই যে এখন রেখে যাব, আমি একদম 2-3 ঘন্টা থাকতে পারবো, কোনো টেনশন নাই। আমার বাড়ি ঘর নিয়ে টেনশন নাই, কোনো কিচ্ছু নিয়ে আমার টেনশন নাই। খালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খালার আল্লাহকে ভয় করে। মানে খালা বেশি কাজ করে না কারো বাসায়, খালা আমার বাসায় করে আর একটা বাসা। খালার অত প্রয়োজন পড়ে না, তাও আমি দৌড়ে বান্ধে খালাকে নিয়ে আসছি। আজকে কয় বছর ধরে খালা আমার কাছে আসছে। বাসা থেকে বের হয়েছি, মেয়েরা আনতে যাব।
কালকে কলা আনছি 2বার করে। কলালা আমার কাছে টাকা পায়। একবার টাকা দিয়ে আসছি 150 টাকা, আর একবারও আনছি সেই একই সেম, আবার আনছি 130 টাকা। তো তখন আর টাকা ছিল না, এখন যাই কলালার আগে টাকাটা দিয়ে দিব। বাসা থেকে বের হলাম, আপনার করি নাই তো, আপনারা করবো। এই যে হায়দার ভাই, আমি যতবারই উঠবো ততবারই সে দাঁড়াবে, আমি তাকে বারবার নিষেধ করি, সে শুনে না। আজকে রোডে কোনো দোকানদারকে দেখছি না, দেখতে থাকেন। দোকানে ভরপুর থাকে শাক সবজির, কলার, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বুঝতে পারতাছি না তারা কি আজকে বাজার করে আসে না, না আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমি অবশ্যই তাড়াতাড়ি বের হই নাই, লেটই হয়েছে। দেখেন বাসার কাছে এই ফলের দোকান, এখান থেকে সব সময় নেওয়া হয় ফলগুলো। আসছে আজকে চাষের মাছ আনছে, অবশ্যই এই মাছগুলো আমি খাই না। আপনারা আবার বলবেন যে কেন খান না, কেন খান না। আসলে চাষের মাছগুলো খেতে পারি না, গন্ধ লাগে। এই যে দেখেন আমার কলার দোকান, কলালারে টাকা দিয়ে দেবো এখন। এইখান থেকে একটা কলা নেই। এই দেখেন এইখানে থেকে সব কলা খাই না, ফ্রেশ ফ্রেশ কলা খাই, যেটা দুয়া দা পাকায় না। বাংলা কলাগুলা খাই আমি, বাংলা কলা খাই আর সবজি কলা খাই। প্রতিদিন ভাই কলা আনি, প্রতিদিন। এইটা হলে আমার কলার দোকান। আমি প্রতিদিন যদি কলা নেই, আমি এই দোকান ছাড়া কখনো কলা নিই না। এখন যাচ্ছি, দেখতে থাকেন, মেয়ের স্কুলে মেয়েকে আনতে যাচ্ছি। সকালবেলা অনেক কাজ থাকে, সেই কাজের সাথে সময়ের সাথে দৌড়িয়ে পারি না, মানে অনেক কাজ। মেয়ের স্কুলে যাইতে অবশ্যই বেশিক্ষণ টাইম লাগে না, আমি হেঁটেই যাই। 10 টাকা লাগে, বাচ্চারা হেঁটে যায় না, ও রিক্সায় যায়। কিন্তু আমি যখন ওকে আনতে যাই, আমি হেঁটে হেঁটে যাই। বুঝতে পারছেন, হাঁটা তো হয় না, সারাক্ষণ বাসায় বসে থাকি, কি করব, কোনো কাজ নাই। আর কাজ থাকলেও অতটা পরিমাণ কাজ নাই, রান্না বাড়ি খাওয়া দাওয়া এই। আর মেয়েকে নিয়ে শুধু সারাদিন কোচিংয়ে দৌড়ানো, এটা আমার একার কাজ না, এটা প্রতিনিয়ত প্রত্যেকটা গৃহিণীর কাজ। বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন দৌড়ানো। এটাই কাজ। স্কুলের কাছে এসে গেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন।